হ্যালো সবাইকে, আজ কুকবুক সিরিজের আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো আমাদের সবার প্রিয় রাজমা। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা আমি করেছি, সেটাই দেখাবো। আমার মনে হয় রাজমাটা কেনা ছাড়া আমাদের সবার বাড়িতে বাকি সমস্ত মশলা থাকবেই থাকবে। তো সবার প্রথমে আমি দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়েছি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, দুটো কাঁচা লঙ্কা এবং তারপরে কুচো করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা এখানে কুচো করতে হবে, স্লাইস করলেও চলবে, বাট কুচোটা ভালো গ্রেভি তৈরিতে হেল্প করে। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো পেঁয়াজ, আদা, রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি এবং সেটাই দিয়েছি। আর যে টমেটো পেস্টটা দিলাম, সেই টমেটো পেস্টের মধ্যে ছিল দুটো মিডিয়াম সাইজের টমেটো, কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ। এটা ভালো করে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি। তারপরে খুব সাধারণ মশলা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং তারপরে একটু লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, ভালো করে নাড়িয়ে সমস্ত মশলা মাখিয়ে এবং কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি আমি অল্প একটু চিনি। তো চিনিটা তোমরা অ্যাভয়েড করতে পারো যারা চিনি পছন্দ করে না, বাট একটুখানি রাজমাটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো সামান্য চিনি দিয়েছি। তারপরে আবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি অ্যাড করে দিলাম ওভারনাইট সোক করে রাখা, এবং তারপর আমি দিয়েছি মিনিমাম 15টা সিটি। এইভাবে আমি রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এইভাবে সেদ্ধ করে নিয়ে সেই সেদ্ধ করে রাখা রাজমাটা আমি মশলাতে অ্যাড করে দিলাম, এবং তারপরে কিন্তু দেখো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাটা রাজমার যে জলটা আছে এবং রাজমার সাথে ভালো করে মিলে যায়। তারপরে আমি দিয়ে দিলাম মেথি। তো মেথি এখানে আমার মেথিটা একটুখানি নরম হয়ে গেছিলো, তাই আমি হাতে একটু স্ম্যাশ করে তারপরে দিয়েছি। তো সেভাবে দিতে পারো, আর না হলে তোমাদের যদি মেথি একদম গুঁড়ো করা থাকে সেটাও দিতে পারো। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা, সামান্য ধনেপাতা, কারণ আমার বাড়িতে অনেকেই ধনেপাতা পছন্দ করে না। আর তারপরে আমি অ্যাড করলাম এখানে ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা কিন্তু সবার লাস্টে দেবে, এবং ফ্রেশ ক্রিম দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবে না। আর যখন ফ্রেশ ক্রিম দেবে তার আগে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেবে। আমাদের রাজমা কিন্তু একদম রেডি। এইভাবে কিন্তু রাজমা চাওয়াল খাওয়াই যায়। দেখা হচ্ছে পরের ব্লগে।